বন্ধুরা, মানুষ কতই পরিষ্কার এবং সাদাটে ত্বক হোক না কেন, তার ছায়া কিন্তু সবসময় কালোই হয়। এই কথাটি কেন বললাম? এটার মিনিং হচ্ছে অহংকার। মানুষ হয়তো ভাবে আমি শ্রেষ্ঠ, ঠিক ঠিক আছে, আমি শ্রেষ্ঠ, কিন্তু আমি শুধু একমাত্র শ্রেষ্ঠ, এটা কিন্তু অহংকার। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অহংকার থাকা ভালো নয়। বন্ধুরা, শনি এমন একটি গ্রহ অহংকারকে পছন্দ করে না, এবং সেই জন্যই আমরা সবসময় বলি যে অহংকার ত্যাগ দিতে। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। সবাইকে অনেক অনেক নমস্কার। মিথুন রাশি, আজকে আমরা ডিসকাস করব যে মিথুন রাশি 2026 মার্চ মাসটি কেমন যাবে। গোচরে ট্রানজিটে কি পজিশন রয়েছে, লগ্নে আপনার বৃহস্পতি রয়েছে, যেটা আপনার হেলথটাকে টেক কেয়ার করবে। সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া, অ্যালার্জি এবং কিছু কিছু ইনফেকশন, স্কিন রিলেটেড প্রবলেম এই মাসে হতে পারে, মার্চ মাসে। তবে সিরিয়াস সেরকম কোনো হেলথ ইস্যুজের কোনো রকম সেরকম চান্সেস নেই। এছাড়া শুক্র এবং শনি আপনার দশম ঘরে অবস্থান করছে। শুক্র তুঙ্গি অবস্থায় মাল্যব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। সেক্ষেত্রে আপনার যে কোনো অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো জায়গায় অ্যাডমিশন হোক, পড়াশুনো হোক, দুর্দান্ত যাবে। তো পড়াশুনোর দিক থেকে কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজে থাকলেন। এছাড়া রবি, রাহু, বুধ এবং মঙ্গল নবম ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরে অবস্থান করছে। তার সাথে আপনার ভাই বোনেদের অথবা সিবলিংসদের একটু পেটের সমস্যা বা হেলথ ইস্যুস হতে পারে, যাদের ভাই বোন রয়েছে, বা ধরুন জেঠু, কাকা, বাবার ভাই বোন বা নিজেরই সিবলিংস, তাদের একটু গোলমাল থাকতে পারে। বাট ইন্ডিভিজুয়াল যাদের রাশি, তাদের সেরকম কোনো মেজর হেলথ ইস্যুস থাকবে না। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়ছে, সেক্ষেত্রে অ্যাডমিশন অথবা যে কোনো রকম ভাবে পড়াশুনো রিলেটেড কাজে একটা ব্লেসিংস পাবেন। তো ওপরওয়ালার ব্লেসিংস, ডিভাইন ব্লেসিংস কিন্তু পড়াশোনার জায়গায় থাকবে অবশ্যই। এরপরে যেটা নেক্সট, সেটা হচ্ছে যারা চাকরিতে উন্নতি চাইছেন, হাইক চাইছেন, তাদের জন্য ভালো। এবং যারা চাকরি এতদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের কিন্তু অবশ্যই জয়েন হওয়ার টাইম চলে এসছে। তো এদিক থেকে অবশ্যই ভালো। আপনারা বুধের মন্ত্র ওম গণ গণপতায় নমঃ চ্যান্টিং করতে পারেন মিথুন রাশিদের জন্য, এবং সবসময় গণপতি বাপ্পা মানে বুধের জন্য গণেশজি, তো তাদের জন্য লর্ড, এবং সেটার অবশ্যই পুজো করা ভীষণ ভীষণ লাভবান। গ্রিন কালারটাকে বেশি করে ইউজ করা, ইনডোর প্ল্যান্টেশনকে অ্যাপ্লাই করা, এবং তার সাথে সাথে গ্রিনারি চারিপাশে রাখা, উত্তর দিকের দেয়ালটাকে ক্লিন রাখা। আপনার বাড়িতে উত্তর দিক বুধের ডিরেকশন। বহুবার আমি এটা নিয়ে বলেছি, বাস্তু নিয়ে বিস্তারিতভাবে প্রচুর পডকাস্ট ভিডিওস আমি করেছি, সেগুলোকে আপনারা যদি মনে করেন অবশ্যই চেক করে নিতে পারেন, আমার চ্যানেলে দেয়া রয়েছে। হেলথের দিক থেকে অ্যালার্জি, সর্দি কাশি ঠান্ডা লেগা টুকটাক প্রবলেম থাকবে, এছাড়া মেজর সেরকম কোনো প্রবলেম নেই। এরপরে আমি আসছি মায়ের হেলথ এবং বাবার হেলথ। তো এখানে দেখা যাচ্ছে যে বাবার হেলথ ইস্যুস একটু থাকতে পারে, বাট মায়ের সেরকম কোনো চিন্তা নেই। বাবার কেন কি রাহু এবং রবি রয়েছে একসাথে, কিন্তু রবি কিন্তু স্থান পরিবর্তন করছে। 11ই মার্চ রবি কিন্তু মীন রাশিতে চলে যাবে। তার মানে যখন মীন রাশিতে চলে যাবে তখন একটু রিলিফ, তার মানে বিগিনিং অফ দিস মার্চ 2 সপ্তাহ 15 তারিখ অবধি একটু বাবার হেলথ নিয়ে টালমাটাল থাকতে পারে, হয়তো একটু দেখাতে হলো বা মেডিসিনস খেতে হলো, তারপরে এটা ঠিক হয়ে যাবে। তো মিথুন রাশির জন্য এইটুকুনি থাকলো। পরবর্তী রাশি কর্কট রাশি, চন্দ্র দ্বারা চালিত এই রাশি, অবশ্যই চোখ